বর্তমানে দেশের যে অবস্থা সেটা আমাদের কারোরই অজানা নয়। আমরা প্রত্যেকেই যে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করছি। বগুড়াতেও অনেক সাধারণ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকেরা এগিয়ে এসেছে এই বন্যারতদের সাহায্য করার জন্য। এই কাপড়গুলো আমি কালকে গুছিয়ে রেখেছি বন্যারতদের দেওয়ার জন্য। এখানে মেয়েদের কিছু কাপড় আছে আর এখানে এই যে আমার ছেলের কিছু কাপড় ছিল। আশা করি এগুলো ছোট বাবুদের কাজে লাগবে। আমার ছেলের আরও বেশ কিছু কাপড় রয়েছে কিন্তু সেগুলো এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, পরে খুঁজে বের করে দিয়ে দেব। এই কাপড়গুলো পেয়ে যদি তাদের একটুও সহযোগিতা হয় তাও অনেক। কেননা পরিস্থিতি এমনটাই ছিল যে মানুষ শুধুমাত্র তাদের প্রাণটা নিয়ে বেঁচে আসার চেষ্টা করেছে। কালকে কিছু কাপড় চোপড় আমি বের করে রেখে দিয়েছিলাম আর এগুলো আজকে আমরা নিয়ে যাব। যেহেতু আমাদের প্রত্যেকের পক্ষে ফেনী, কুমিল্লা কিংবা নোয়াখালী গিয়ে দিয়ে আসা সম্ভব নয়, তাই আমরা স্বেচ্ছাসেবক অথবা শিক্ষার্থীদের হাতে দিয়ে দেব। এগুলো নিয়ে আমরা সাত মাথার উদ্দেশ্যে রওনা হলাম, যেখানে কিনা তারা ক্যাম্প করেছে এই কাপড়গুলো কালেক্ট করার জন্য। আমারও ইচ্ছা ছিল একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য, কিন্তু এই মুহূর্তে তা সম্ভব না, কেননা আমার একটা বেবি আছে আর সে খুবই ছোট, যার ফলে আসলে আমার পক্ষে এটা করা সম্ভব হচ্ছে না। এরই মধ্যে আমরা সাত মাথায় পৌঁছে যাই আর এখানে প্রচুর পরিমাণে জ্যাম ছিল। আমরা রিক্সা থেকে নামার আগেই ভাইয়ারা আমাদের থেকে কাপড়ের ব্যাগগুলো নিয়ে নেয়, যা কিনা আমাদের খুবই ভালো লাগে। ওখানে গিয়ে আমরা জানতে পারি যে তাদের মেয়ে এবং বাচ্চাদের কাপড় খুব বেশি দরকার। অনেক মানুষই আসলে এইরকম ব্যাগে ব্যাগে কাপড় নিয়ে আসছিল। তাদের কাছ থেকে আমরা জানতে পারি যে তারা কাপড়ের পাশাপাশি বিভিন্ন খাবার, টাকা এবং ওষুধপত্রও সংগ্রহ করছিল। এটা আসলে আমাদের জানা ছিল না, আমরা ওইখানে গিয়েই জানতে পারি। আর তাই আমরা সরাসরি চলে যাই ঔষধের দোকানে। বাচ্চাদের জন্য কিছু জ্বর, সর্দি, কাশির ছেঁড়া, মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন ও ওর স্যালাইন কিনি। যেহেতু আমার বাসায়ও বেবি আছে তাই আমি এটা জানি বাচ্চাদের একটু ঠান্ডা লাগলে জ্বর, সর্দি, কাশি হয়ে যায়, আর তাদের কথা চিন্তা করে এগুলো নেওয়া। যারা ঔষধ পাঠাতে চাচ্ছেন তারা অবশ্যই এটা দেখে পাঠাবেন যেন ঔষধের বোতলগুলো প্লাস্টিকের হয়। কাচের বোতল হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যারা বগুড়াতে রয়েছেন এবং আপনাদের ইউজ করা কাপড় দিতে চান তারা 25 তারিখেও আপনাদের কাপড়গুলো নিয়ে আসতে পারেন, বিশেষ করে বাচ্চাদের এবং মেয়েদের কাপড়। আল্লাহ আমাদের সকলকে এই বিপদ থেকে রক্ষা করুক, বিপদে একে অপরের পাশে থাকা তৌফিক দান করুক। সবশেষে একটি কথাই বলবো, দলে দলে বন্যা কবলিত এলাকায় না গিয়ে বরং একটি বিশ্বস্ত ফান্ডের কাছে আপনারা জমা দিন। এতে যাতায়াতে আপনাদের যে খরচটা হবে সেই টাকাটা দিয়ে তাদের সহযোগিতা হবে।